সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের জন্যই গঠন করা হয়েছিল এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন। কিন্তু এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি তৈরি হওয়ার পর থেকে, কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এটা নিয়ে যেন বিতর্কই থামছে না। অনেক টাকা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে ঢুকেছে, এসেছে। এই টাকাগুলো গেল কোথায়? আন্দোলনকারী যারা আহত হয়েছেন সর্বশেষ তারা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে ভাঙচুর করেছেন। কেন করেছেন? তারা তাদের প্রাপ্ত টাকাটা পায়নি। যে টাকাটা তারা পাওয়ার কথা সেটা পায়নি বিধায় তারা সেখানে ভাঙচুর করেছেন। এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রথমে দায়িত্ব ছিলেন সার্জিস আলম, ওই যে আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ, এরকম দুজন আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তি যখন এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছিলেন তখন মনে করা হচ্ছিল এটা নিয়ে কোনো বিতর্কই তৈরি হবে না। আমরা দেখতে পেলাম একে একে এই দুজন পদত্যাগ করলেন। তখন অনেকেই বলা বলি শুরু করলেন যে তারা আসলে ওইখানে টাকা পয়সা যা ছিল এগুলা খাওয়া দাওয়া শেষ করে তারা আসলে বের হয়ে গেছেন। এরপর তারা বের হয়ে যাওয়ার পর আদতে এটার কার্যক্রম যে খুব বেশি দেখা গেছে তা কিন্তু নয়। মাঝে মধ্যে কিছু টাকা পয়সা আহত এবং শহীদদের পরিবারের হাতে গেছে। সর্বশেষ আমরা দেখতে পেলাম যে এখানে ভাঙচুর চালিয়েছেন যারা আন্দোলন করে আহত হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের শরীর, যাদের শরীরে, অনেকের শরীরে এখনো বুলেট বিদ্ধ রয়েছে, তারা ভাঙচুর করেছেন। তারা বলছেন তারা টাকা না পেয়ে একেবারে নিরুপায় হয়ে তারা সংসার চালাতে পারছেন না, সেই কারণে তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই জায়গায় ভাঙচুর করেছেন। আমরা জানি এখানে নতুন সিইও এসেছে, কিন্তু আসলে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে বিতর্ক শেষ হয়নি। একটু পরেই কি হয়েছে আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন এই ঘটনাটা, তারপরেও এটা নিয়ে আলোচনা করা খুবই জরুরি। কেননা আপনি এই জুলাই স্মৃতি, এই যে জুলাই স্পিরিট বিক্রি করেই হচ্ছে এই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। এই জুলাইয়ের স্পিরিট বিক্রি করেই তারা আগামীতে মানুষের কাছে ভোট চাইবে, এখনো চাচ্ছে। এই যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে পুরোটাই জুলাই স্মৃতি, জুলাইয়ের যে স্পিরিট সেটার উপর। তারা জুলাইকে বিক্রি করা শুরু করেছে। আপনারা জুলাইকে বিক্রি করছেন, কিন্তু এই যে এই আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের ন্যায্যটা আপনারা বুঝিয়ে দিচ্ছেন না। তাদেরকে আপনারা সামনে রেখে তাদেরকে বিক্রি করে আপনারা আপনারা রাজনীতি, নিজেদের রাজনৈতিক দল গোছাচ্ছেন, নিজেদের আখের গোছাচ্ছেন, সবকিছু আগামীর ভবিষ্যৎ তৈরি করছেন, নির্মাণ করছেন, কিন্তু তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের পরিবার চলছে না। আমি সর্বশেষ একটা ঘটনা দেখলাম ময়মনসিংহে, সম্ভবত, যে এখানকার যে 1 জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তি, যিনি তার পরিবারকে চালাতে পারছেন না, যার কারণে স্ত্রী সন্তানকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এরকম ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। তারপরে ময়মনসিংহের আরো কয়েকজন নিয়ে তো আমি কয়েকদিন আগে ভিডিওই বানাইলাম, যে যারা আসলে বলছেন যে তাদের সন্তানের লাশের উপর, তাদের পরিবারের সদস্যের লাশের উপর এরা এখন রাজনীতি করছে। আমরা একটু দেখি, রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যার পর বারডেম হাসপাতালের পাশের ওই অফিস কক্ষে প্রথমে তালা লাগানো হয়, পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে সেখানে ভাঙচুর করা হয়। এই সময় 20 থেকে 25 জন জুলাই যোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন। হামলাকারীদের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার কথা বলে 3 থেকে 4 বার ঘোরানো হয়েছে। এরপর টাকা আজ মানে যেদিন ভাঙচুর করা হয়েছে মঙ্গলবার 8 জুলাই, টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। মনে হচ্ছে গার্মেন্টস শ্রমিক, মানে গার্মেন্টে এই কর্মকাণ্ডগুলো হয়, যে যখন বেতন বকেয়া পড়ে যায় একের পর এক ডেট দিতে থাকে। মিডিয়াতে ওই কর্মকাণ্ডগুলো হয়, একের পর এক ডেট দিতে থাকে, ডেট দিয়ে হচ্ছে আজকে কালকে, তখন গার্মেন্টস শ্রমিকরা এই গার্মেন্টে তালা লাগিয়ে দেয়, আন্দোলন শুরু করে। ঠিক এই কাহিনীটা এখানে ঘটেছে। কারো বাপের টাকা না, কিন্তু সরকার দিয়েছে এই টাকা। আগে কিছু প্রতিষ্ঠান এই টাকা দিয়েছে। প্রথমে আমরা শুনেছি এখানে প্রায় 100 কোটি টাকা ঢুকেছে। এই টাকাও যে ঠিক মতো বন্টন হয়েছে কিনা সেটা নিয়েও নানান অভিযোগ রয়েছে। অনেকেই বলে থাকেন আগে যারা দায়িত্বে ছিলেন তারা অনেকেই এই টাকা ভাগ বাটোয়ারা করে কিছু টাকা নিয়েছেন,
যার কারণে এই টাকা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হওয়ার কারণে আমলারা এই ফাউন্ডেশনের টাকা ছাড় দেওয়ার ক্ষেত্রে নানান ঘড়িমসি করছিলেন, যে এই ফাউন্ডেশনের টাকা নিয়ে নানান বিতর্ক তৈরি হচ্ছিল। যাই হোক, এখন নতুন করে একজন দায়িত্ব পেলেন কামাল আকবর। তিনিও তার সময়েও এই ফাউন্ডেশনের কার্যক্রম সঠিকভাবে চলছে না। আসলে এই ফাউন্ডেশনের টাকা খাওয়াই সবচেয়ে সহজ। এই যে যারা এখানে দায়িত্বে আসছেন, যারা এখানে দায়িত্বে বসছেন, আমি মনে করি এই ফাউন্ডেশনের টাকা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, ঠিক মতো জুলাই আহত এবং শহীদদের পরিবারের হাতে গেছে কিনা, এটা ভালো করে সরকারের তদন্ত এবং তদারকি করা দরকার। এখানে বলা হচ্ছে সহায়তার টাকা, এই যে যারা আহত শহীদ হয়েছেন তারা বলছেন সহায়তার টাকা পেতে পাশের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন আহত এই ব্যক্তিরা দুপুরে অফিসের সামনে ভিড় করেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে কার্যালয় সেখানে ভিড় করেন। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যার দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও কামাল আকবর বলেন আজ টাকা দিতে পারবেন না। তার এই কথা শুনে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন এবং ফাউন্ডেশনের একজন কর্মচারী খারাপ আচরণ করলে সেখানে ভাঙচুর করা হয়। অফিস কক্ষে গিয়ে দেখা যায় আসলে যে ভাঙচুর করেছে সেটার চিহ্ন, যে পত্রিকায় রিপোর্টটি করেছে তারা সেটা এটার আলামত দেখতে পেয়েছেন। মামুন হোসেন নামের একজন আহত বলেন জুলাই ফাউন্ডেশনের এক কর্মী তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন। এরপর সবাই ক্ষুব্ধ হয়ে ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর চালান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আগে তো জুলাই ফাউন্ডেশন ছিল না, আমাদের আহতদের জন্য এই জুলাই ফাউন্ডেশন। আমরা আহতরা চিকিৎসার অর্থের জন্য এখনো আবেদন করি, কিন্তু এখানে আসার পর আমাদের বারবার টাকা দেওয়া হবে বলে ঘোরানো হয়। তো টাকা দেওয়া হবে বলে ঘোরানো কেন হয়? এখনো সিইও বলছেন এই ফাউন্ডেশন এখনো 7 কোটি টাকা রয়েছে। তাহলে ওদের প্রাপ্যটা কেন ওদের হাতে বুঝিয়ে দিচ্ছেন না? নাকি এই টাকা নির্দিষ্ট কোনো মহলে ঢুকছে? এটা নিয়েও নানান অভিযোগ কিন্তু, নানান কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে। গত বছর আন্দোলনে গিয়ে আহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন মামুন হোসেন। তিনি বলেন আমার মাথার ভেতরে গুলি, 11 মাস ধরে চিকিৎসাধীন। আমাদের জীবনের নিশ্চয়তা কি? আমাদের আজকে সাধারণ একটা বিষয় নিয়ে পুলিশ আমাদেরকে মেরেছে। জুলাই ফাউন্ডেশনের ফোন দেওয়া হয়েছে, এখান থেকে কেউ যায়নি। তো কিসের জুলাই ফাউন্ডেশন? এই জুলাই ফাউন্ডেশনের বিলুপ্ত তারা চাচ্ছেন। আহত নাজমুল হোসেন বলেন ইনি আরেকজন, 7 মাস ধরে দ্বিতীয় ধাপের টাকার জন্য ঘুরতেছি। এখানকার ভেতরের লোকদের সঙ্গে যাদের সম্পর্ক তাদেরকে আগে টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানেও স্বজনপ্রীতি চলছে। আপনি আন্দোলনে আহত হয়েছেন, আন্দোলনে শহীদ হয়েছেন, এসব নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই। আপনার লোক আছে, সেখান থেকে দেওয়া হচ্ছে। তিনি বলছেন তাদেরকে আগে টাকা দেওয়া হচ্ছে, যাদের মামা চাচার সম্পর্ক তারাই টাকা পাচ্ছে। আমাদের যারা গুরুতর আহত, দেশের চিকিৎসা নেই, বাহিরের চিকিৎসা নিচ্ছে, তাদেরকে সেকেন্ড টাইমের টাকা দেওয়া হচ্ছে না। জুলাই ফাউন্ডেশনের সিইও বরাবর ডেট দিয়ে বারবার ডেট দিয়েও আমাদেরকে টাকা দিচ্ছে না। এরপর কামাল আকবর এই নিয়ে কথা বলেছেন। তিনি বললেন তারা এক ধরনের ট্রমার মধ্যে রয়েছে। তিনি বুঝাইতে চাইলেন তারা মানসিকভাবে বিকারগ্রস্ত রয়েছেন, এইসব কর্মকাণ্ডগুলো তারা করছেন। এবং তিনি বলছেন যে আসলে এটার মধ্যে দিয়ে আসলে তিনি খুব বিরক্ত না, কিন্তু এই টাকাগুলো তিনি যাচাই বাছাই করে দেবেন, এরকম কথাবার্তা। যেই আহতগুলো খেতে পারছে না, যাদের বদৌলতে একটা সরকারের পতন হয়েছে, যারা গুলির সামনে বুক পেতে দিয়েছে, তাদেরকে নিয়ে অনেকেই রাজনীতি করছেন। যারা এখন রাজনীতি করছেন তারা অনেকেই আন্দোলনে অংশ নিলেও তাদের কেউ আহত নিহত হননি। যারা আহত এবং শহীদ হয়েছেন তারা যে যার পরিবারে যে যার মতোই রয়েছেন, আর বাকি যারা আহত রয়েছেন তারা হাসপাতালে কাতরাচ্ছেন। এদের জন্য তো সরকার টাকা দিচ্ছে, এই টাকাগুলো কেন তাদের হাতে ঠিকভাবে পৌঁছাচ্ছে না? নাকি মাঝে মধ্যস্বত্ব ভোগী ঢুকেছে? নাকি যার মামা চাচা আছে তার হাতে এই টাকা যাচ্ছে? নাকি যার বিষয়ে সুপারিশ আসছে তার হাতে এই টাকা যাচ্ছে? এরকম কি? এরকম যদি হয়ে থাকে তাহলে এই যে যারা গুলির সামনে বুক পেতে দিয়েছিল, তারা বুক পেতে দিয়ে আসলে লাভ হইল কার? লাভ তো যারা নতুন রাজনৈতিক ফায়দা লুটে যাচ্ছে, যারা বিভিন্ন নতুন পদে বড় বড় পদে আসীন হচ্ছে, তাদেরই লাভটা হলো। আসলে যারা গুলির সামনে দাঁড়িয়েছে তাদের লাভ তো তেমন হয়নি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।